সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের যে বাংলা প্রথম পত্র অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনটি আমরা এই ভিডিওতে দেখব। এটি তোমাদের পরীক্ষায় যে কমন আসতে পারে, কমন উপযোগী যে আমাদের সাজেশনটি দেখে নেই। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখে নেই। গুরুত্বপূর্ণ গল্পগুলো হচ্ছে তোমাদের এগুলো, আর কবিতা হচ্ছে গুরুত্বপূর্ণ এগুলো। গুরুত্বপূর্ণ গল্প: তুতা কাহিনী, কাবুলিওয়ালা, লখার একুশে, মরু ভাস্কর, শব্দ থেকে কবিতা এবং পাখি। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ গল্প। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে নতুন দেশ, কুলি মজুর, আমার বাড়ি, শ্রাবণে, গর্বিণী, মা জননী। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কবিতা। তোমরা এগুলো গল্প এবং কবিতার যে নমুনা অনুশীলনগুলো আছে সেগুলো যদি সমাধান চাও তাহলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র সবগুলো গল্প এবং কবিতার উত্তর দেওয়া আছে। চলো আমরা প্রথমে দেখে নেই তুতা কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে: ১. মূর্খ পাখি গান গাইত কিন্তু স্বাস্থ্য পড়ত না। ২ হচ্ছে পাখি ফল খেয়ে লোকসান ঘটায় রাজবাজারে। ৩. পাখির শিক্ষার বার পড়ল রাজার বাগিনাদের উপর। ৪. সামান্য খড়কুড়া দিয়ে বানানো পাখির বাসায় বেশি বিদ্যা ধরে না। ৫. সংসারে সবকিছুর অভাব থাকলেও নিন্দুকের অভাব নেই। ৬. নিন্দুক গা ঢাকা দিয়েছিল জুপের মধ্যে। ৭. নিন্দুককে কানমলা দেওয়ায় হুকুম রাজা দিলেন কানমলা সর্দারকে। ৮. সমস্ত কিছু দেখে রাজা বুঝল আয়োজনের ত্রুটি নাই। ৯. নিন্দুক লক্ষ্মী ছাড়া রটালো পাখি মরিয়াছে। ১০. পণ্ডিতেরা এক হাতে কলম অন্য হাতে সরকি নিয়ে পাখিকে শিক্ষা দিল। কাবিলিওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে তোমাদের এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। গল্পের সূচনায় মিনির বয়স ছিল ৫ বছর। ২. রামদয়াল দারোয়ান কাককে বলেছিল কুয়া। ৩. কাবুলিওয়ালার নাম হচ্ছে কি রহমত। ৪. মিনিকে অন্তপুর থেকে ডাকা হলো বয় ভাঙানোর জন্য। ৫. কাবুলিওয়ালা মিনির হৃদয় অধিকার করেছিল পেস্তা বাদাম ঘুষ দিয়ে। ৬. রহমতকে দেখামাত্র মিনি জিজ্ঞেস করত কাবুলিওয়ালা, তোমার ওই ঝুলির ভিতর কি? ৭. অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক মিনির মা। ৮. মিনির মা মিনির বাবাকে রহমতের প্রতি দৃষ্টি রাখতে বলার কারণ মনের শঙ্কা। রহমত ছুরি মেরেছিল গল্পকথকের প্রতিবেশীকে। ছুরি মারার অপরাধে রহমতের কারাদণ্ড হয়েছিল। গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা হচ্ছে: আমার গড় পথের দ্বারে হঠাৎ মিনি আগডুম বাগডুম ঠেলা রাখিয়া জানালার দ্বারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি গাড়ে, হাতে গোটা ২-৪ আঙ্গুলের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের চিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে উদ্ধর্ষ শ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। লাইনের বিশ্লেষণ: খেলতে খেলতে মিনিট খেয়াল যায় রাস্তায় এক কাবুলিওয়ালার প্রতি। কাবুলিওয়ালা বেশ ভূষা খুব বিচিত্র। এজন্যই হয়তো মিনির শিশু মনে কাবুলিওয়ালার প্রতি কৌতূহল জাগ্রত হয়। তোমরা ভিডিওটি পজ করে এই প্রত্যেকটি লাইন তোমরা নিজেরা পড়ে নেবে। আমি যদি প্রত্যেকটি লাইন পড়ি তাহলে তোমাদের ভিডিওটা ১ থেকে ২ ঘন্টা হয়ে যাবে। ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমরা ভিডিওটি পজ করে এই লাইনগুলো পড়ে নেবে। তারপরে আমরা দেখব যে লখার একুশে আবু বক্কর সিদ্দিক। চরিত্র পরিচিতি: লখা। লখার একুশে গল্পের কেন্দ্রীয় চরিত্র
লখা একজন বাক প্রতিবন্ধী ছেলে। সে কথা বলতে পারে না। তার বাবা নেই। মা ভিক্ষা করে তাকে লালন পালন করে। লখা খুব দরিদ্র। তার মা ছেঁড়া কাপড় পরে ভিক্ষা করে বেড়ায়। লখার কোনো ভালো পোশাক নেই। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে রাত কাটায়। তবে লখার মধ্যে আত্মসম্মানবোধ আছে। সে তার মায়ের কাছে ভিক্ষা করে খেতে চায় না। নিজেই কাগজ কুড়িয়ে তা বিক্রি করে খাবার জোগাড় করে। ২১শে ফেব্রুয়ারি ভোরে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য লখা গাছে উঠে ফুল তুলে। এতে তার হাত পা কাটাই কেটে রক্তাক্ত হয়। তবু সে ফুল তোলে। এ থেকে বোঝা যায় ভাষা শহীদদের প্রতি লখার শ্রদ্ধা আছে। লখা তার প্রতিবন্ধকতা, দারিদ্র্য ও ভয়কে জয় করে ফুল সংগ্রহ করে। সব মিলিয়ে লখার ২১শে গল্পের একটি প্রতীকী চরিত্র। লখা একাধারে একজন অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ছেলে। তার মধ্যে রয়েছে আত্মমর্যাদা, সাহস ও শ্রদ্ধাবোধ। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখে নেই যে লখার ২১শে রূপকর্মী গল্প, লখার বাম পায়ে কাটা ফুটেছিল। এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। লখার দিকে তাকিয়েছিল এক শিয়াল। শিয়াল দেখে লখা চোখ কান বুজে দৌড় দিয়েছিল। ফুটপাতে শান দিনের বেলা রোদে পুড়ে গরম হয়। লখার গা শিরশিরে ভিজল। লখা কাঠবিড়ালির বাচ্চার মতো গাছে উঠল। এগুলো হচ্ছে তোমাদের এই লাইনের ব্যাখ্যাগুলো। তোমরা এই ব্যাখ্যাগুলো ভিডিওটি পজ করে দেখে নেবে। আর যদি সবগুলো ব্যাখ্যা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তীতে তোমাদের লাইভ ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহার। আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আমরা পড়ে নেই। আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবরা লজ্জার কথা বলে মনে করত। সাহাবীরা এবং অন্যান্য অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। এটা হচ্ছে লাইনের বিশ্লেষণ। এগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিবে। তারপর আমরা দেখব শব্দ থেকে কবিতা। হুমায়ুন আজাদ। কবিতা কাকে বলে বলা খুব মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতার চেহারাও আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে গুছানো হয়, যে লেখাগুলো পাঙ্গক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পাঙ্গক্তি আরেকটি পরক্তির সমান হয়, সেই লেখাগুলোই কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে দু তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা। তারপরে আমরা দেখব পাখি লীলা মজুমদার লাইনের ব্যাখ্যা। গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যাগুলো। ডান পাটা মাটি থেকে এক বিগত উঠে তার বেশি ওঠে না। কুমু তাহলে চলে কি করে? মাসিরা মাকে বললেন, কিছু ভাবিছেন? রোগ তো সেরেই গেছে। এখন ওকে যারা ৩ মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে, দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। বাবাও তাই বললেন। তবে আর ভাবনা কি কুমু? তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে। হেসে খেলে তোর দিন কেটে যাবে। এই গল্পের বিশ্লেষণটি হচ্ছে, গল্পটি কুমু নামের একটি মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। তার শারীরিক অসুস্থতা এবং মানসিক পুনরুদ্ধারের প্রক্রিয়া এখানে বর্ণিত হয়েছে। যদিও তার রোগ অনেকটা সেরে গেছে, তবে সে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। এই অবস্থায় তার পরিবার তাকে প্রকৃতির মাঝে সোনাঝুরি নামক স্থানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এই সিদ্ধান্তে পরিবারের ভালোবাসা, স্নেহ, মমতা ও ভালোবাসা ফুটে উঠেছে। তোমরা এগুলো ভিডিওটি
আমি স্লোলি স্ক্রল করতেছি। তোমরা ভিডিওটি পজ করে এই সবগুলো লাইন পড়ে নেবে। তারপর হচ্ছে নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার ব্যাখ্যাটি হচ্ছে লাইন ১, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। বিশ্লেষণটি হচ্ছে প্রকৃতির অতি সাধারণ ও সামান্য বিষয়ও যে শিশুরা অপার বিস্ময়ে ও কৌতূহল নিয়ে লক্ষ্য করে থাকে, সে বিষয়টি কবি এ চরণগুলোতে ফুটিয়ে তুলেছেন। এখানে কবি এমন এক শিশুর কথা বলেছেন যে নদীতে গোসল করতে গিয়ে ঘাটে একটি নৌকা বাধা দেখে জলের ঢেউয়ে নৌকাটি যখন দোলে তখন শিশুটি কল্পনা করে নৌকাটি যেন নাচছে। এই চরণটি শিশুর মনে সরলতা, আনন্দপ্রিয়তা এবং প্রকৃতির প্রতি তার আকর্ষণকে প্রকাশ করে। এগুলো তোমরা দেখে নেবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। ভিডিওটি লং হয়ে যাবে। আমি তাহলে তোমাদের এই পিডিএফটি আমি স্লোলি স্ক্রল করতেছি। তোমরা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবে। আর যদি তোমরা সবগুলো লাইন বাই লাইন সুন্দর করে আরো সুন্দরভাবে ব্যাখ্যা চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে তোমাদের লাইভ ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিবে। সেখানে তোমাদের সকল প্রশ্নের সমাধান এবং উত্তর দেওয়া হবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবে। আজকে এ পর্যন্তই। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের জন্য আমাদের চ্যানেলে প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও দেওয়া আছে। তোমরা সেখান থেকে তোমাদের সবগুলো সাবজেক্টের সাজেশন এবং নমুনা প্রশ্নগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।